নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন। সঙ্গে রয়েছি আমরা প্রভাত এবং লিটন। এইবারের শীতে চিড়িয়াখানায় কিন্তু আপনার জন্য নতুন কিছু অপেক্ষা করছে। কিছুদিন আগেই আলিপুর চিড়িয়াখানায় উদ্বোধন হয়েছে। মানে আপনি খাঁচার মধ্যে থাকবেন আর আপনি চারিদিকে দেখবেন উন্মুক্তভাবে পাখিরা উড়ে বেড়াচ্ছে। তো এই জায়গাটার নাম দিয়েছে ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। তো চলুন, এই যে পেছনটা আপনি দেখতে পাচ্ছেন, এই খাঁচার মধ্যে আমরা প্রবেশ করব আর পাখিরা থাকবে উন্মুক্ত। চলুন দেখা যাক। এদিকে দেখছেন চিড়িয়াখানার প্রতিষ্ঠা ফলক, ঠিক এর পাশ দিয়ে এই যে রাস্তাটা, এই রাস্তাটার এখানেই পাখিদের ওই এনক্লোজারটা করেছে। কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে এটা। মাত্র কিছুদিন আগে অর্থাৎ 25শে নভেম্বর 2024 তারিখে এই ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারির উদ্বোধন করা হয়েছে আপনার জন্য। তবে চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের নিয়ে যাই খাঁচার ভিতরে। এবার শীতের বিশেষ আকর্ষণ, খাঁচার ভিতরে থাকবেন দর্শক আর বাইরে থাকবে পাখি। 100 মিটার টানেল, যা পুরোটাই আপনি থাকবেন বন্দি হিসেবে, যা চিড়িয়াখানার 150 বছরের ইতিহাসে এই প্রথম। বলা যায় ভারতবর্ষের এই প্রথম এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে আলিপুর চিড়িয়াখানা। মানুষ থাকবে খাঁচার ভিতর আর বন্যপ্রাণ থাকবে উন্মুক্ত। এই সুদৃশ্য স্বচ্ছ কাচের টানেল দিয়ে হাঁটতে হাঁটতে দর্শকদের দুপাশে উন্মুক্ত জায়গায় দেখবেন পক্ষীকুল। আমাদের দেশের সব থেকে পুরনো চিড়িয়াখানা হলো এই আলিপুর চিড়িয়াখানা, যাদের ভাবনা হলো মানুষ একটু খাঁচার ভিতরে থেকে অনুভব করুক। হিউম্যান এনক্লোজারের মধ্য দিয়ে বাতাসে শীতের পরশ আর মিঠে রোদ গায়ে মেখে এই টানেল দিয়ে দুই পাশে পক্ষীকুল দেখতে বেশ ভালোই লাগবে আপনার। কিন্তু খাঁচায় বন্দি আর বাইরে উন্মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে পাখির দল। ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি ছাড়াও আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন ও দেখতে পারবেন অনেক নতুন তথ্য। যেমন ধরুন, এত বড় চিড়িয়াখানায় যদি আপনি পায়ে না হেঁটে ব্যাটারি চালিত গাড়িতে ঘুরতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? অথবা ধরুন আপনি বাইক বা স্কুটার নিয়ে এসেছেন, এবার গাড়ি পার্কিং করবেন কোথায়, কতই বা খরচ নেবে? অথবা ধরুন আপনি চিড়িয়াখানায় এসেছেন, কোনো খাবার নিয়ে আসেননি, এবার চিড়িয়াখানার ভেতরে আপনি খাবেন কোথায়? আর একই সঙ্গে বিভিন্ন জন্তু জানোয়ারের মজার বিষয়বস্তু তো আপনি দেখতেই পারবেন। সব মিলিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে বেশ জমজমাট। আপনি যদি বাইক বা স্কুটার নিয়ে আসেন, তবে ঠিক 230 থেকে যে 230 যে বাস স্টপেজটা রয়েছে, ঠিক তার থেকে একটু এগোলেই একটা সিগন্যাল পাবেন। সেই সিগন্যালের বাঁ দিক দিয়ে ঢুকলে এরকম আমার পেছনে দেখতে পাচ্ছেন পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। এখানে আপনি 2 চাকা রাখতেই পারেন, স্কুটার, বাইক ইত্যাদি। এবার এখানে রাখতে, পার্কিং করতে আপনার 50 টাকা নেবে এবং সেই 50 টাকা দিয়ে আপনি সারাক্ষণের জন্য গাড়ি রাখতে পারেন এবং সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স টাকা দিতে হবে। এটাই এখানে জানালো আর কি। তারপরে ঠিক তাজ বেঙ্গলের পাশ দিয়ে ফুটপাথ ধরে আপনাকে একটু এগোতে হবে চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে। 260 নম্বর বাস নিউ টাউন থেকে আলিপুর জু পর্যন্ত, 230 নম্বর বাস। আলিপুর জুয়ের 150 বছর উপলক্ষে নতুন গেটটাও কিন্তু বেশ সুন্দর করেছে। এটা দেখে টিকিট কাটুন নির্দিষ্ট কাউন্টার থেকে। টিকিট কাটা হলে এই এন্ট্রি পয়েন্টগুলো থেকে টিকিট চেক করিয়ে ভিতরে প্রবেশ করার পালা। ভিতরে প্রবেশ মাত্র আপনার কাছে উন্মুক্ত প্রাঙ্গণ। আপনি ইচ্ছে করলে বাদিক কিংবা ডান দিক অথবা সোজা যেদিকে খুশি যেতে পারেন। তবে এই বছরে চিড়িয়াখানার নতুন আকর্ষণ ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি আগে দেখতে গেলে সোজা চলুন। যদি মনে করেন পায়ে হেঁটে এই বিশাল চিড়িয়াখানা পুরোটা ঘুরে দেখতে অসুবিধা হবে, তার সমাধানও কিন্তু আছে এখানে। মাথা পিছু মাত্র 100 টাকা ভাড়া দিয়ে এই ব্যাটারি চালিত গাড়িতে করে আপনি খুব সুন্দরভাবে চিড়িয়াখানা ঘুরতে পারেন। বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য এই ব্যবস্থা খুবই উপযুক্ত।
পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আওয়াজ। তো এরকম এন্টারটেন পেতে অবশ্যই আপনাকে নিয়ে আসতে হবে আপনার বাড়ির বাচ্চাকে এই চিড়িয়াখানায়। এইসব বন্য জীবজন্তুর আজব আচরণ প্রতি মুহূর্তে আপনাকে বিস্মিত করবে। দেখবেন হরেক রকমের জীবজন্তু ও পশু পাখি, কেউ হয়তো একদম খাঁচার সামনে চলে এসে আপনাকে বিনোদন দেবে। আবার কোনো কোনো প্রাণী হয়তো অনেকটাই দূরে থাকবে, তাই চেষ্টা করবেন প্রতিটা এনক্লোজারের সামনে একটু সময় কাটাতে। আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে চিড়িয়াখানার সব জীবজন্তুকে দেখানো সম্ভব নয়, আমরা কেবলমাত্র কয়েকটা পশু পাখি আপনাদের দেখাচ্ছি। পুরোটা ঘুরে দেখতে আপনাকে অবশ্যই সশরীরে পরিদর্শন করতে হবে ভারতের সবথেকে পুরনো এই আলিপুর চিড়িয়াখানায়। চিড়িয়াখানা এমন একটি জায়গা যা আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেরই ভালো লাগে, তাই আর দেরি কেন, কবে যাচ্ছেন? 150 বছর উপলক্ষে আলিপুর জুড়ে নতুন আকর্ষণ ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি দেখতে অবশ্যই জানাবেন কিন্তু। বা আপনি যদি ইতিমধ্যেই ঘুরে আসেন, কেমন লাগলো এই বছরের চিড়িয়াখানার এই নতুন আকর্ষণ আমাদের কিন্তু জানাবেন অবশ্যই কমেন্ট করে। শীতকালে একটা দিন পুরোটা প্রকৃতির মাঝে এই জীবজন্তু দেখতে দেখতে আপনি পুরো পরিবার নিয়ে দিব্যি কাটিয়ে আসতে পারেন। তাছাড়া পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে বাড়ি থেকে তৈরি করা খাবার নিয়ে যদি যান, তবে শীতের রোদ গায়ে মেখে সবাই একসাথে খাওয়া দাওয়া করতে করতে পিকনিকের একটা আমেজ উপভোগ করতে পারবেন আপনি। ঘুরতে ঘুরতে একটা সময় পর হাঁপিয়ে গেলেও আপনার সঙ্গে যদি বাচ্চা থাকে, তার কিন্তু ঘুরে দেখার ইচ্ছে কিছুতেই কমবে না। আপনি বাড়ি থেকে খাবার না নিয়ে চিড়িয়াখানায় চলে গেলেন, এবার স্বাভাবিকভাবে ঘুরতে ঘুরতে তো খিদে পাবেই আপনার, তো খাবেন কোথায়? চিড়িয়াখানার ভেতরে খাওয়ার জায়গা আছে। আর সেই সঙ্গে বন্ধুরা, এই দৃশ্য দেখতে দেখতে আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।